তো আমি যেটা স্ক্রোল করার সময় মানে ভিডিও ডেসক্রিপশন দেখছিলাম অন্যদের, যে তোমরা নাকি অনেক রকমের প্রশ্ন করছো। বিশেষ করে সবথেকে বড় প্রশ্ন যেটা ছিল তোমাদের অনেকেরই, যে তোমরা এইচডিওতে যাচ্ছ কিন্তু তারা তোমাকে ইনসেল দিচ্ছে না। প্রশ্নটা আমার অনেকটা মানে আমার একটু কমপ্লিকেটেড লাগলো, আমি একটু খোঁজ করে নিলাম, যে আমি সেটা থেকে জানতে পারলাম যে হ্যাঁ, তোমাদের ইনসেলটা লাগছিল, কিন্তু এখানে অনেক কথা আছে। সেটা হচ্ছে যে তোমাকে যে এসডিও যে ইনসেলটা আনতে হবে এর কোনো কথা মানে নেই। ইনসেলটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে ভর্তির জন্য, যে কোনো অ্যাডমিশনের তোমার যে সে সেন্ট্রালের হয় তাহলে তোমার ওইটা ইনসেলটা লাগবেই, মাস্ট। কিন্তু এই তোমার এইটা হচ্ছে SMFWB ডবল মানে স্টেট, কথা কি আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তাই তোমাদের রিভ্যালিডেশনটা যদি হয়ে থাকে ওতেও হয়ে যাবে। আর হ্যাঁ, আমি অনেকটা খোঁজখবর নিলাম, এটা জানতেও পারলাম যে তোমরা একটা একটা খুশির খবর বলতে পারো, যে যাদের এখনও বেরোয়নি ওবিসিটা, তারা তারা কী করবে। আমি বলবো তোমরা চেষ্টা করো ওবিসিটা কি করার, ঠিক আছে? ওবিসিটা কি করার চেষ্টা করো। তোমাদের যদি 2000-এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে ওবিসি দিও না, কিন্তু 2000 যদি ওপরে র্যাঙ্ক থাকে, মোটামুটি 2800 3000-এর কাছাকাছি কিংবা তার টপকে যায়, সেক্ষেত্রে ওবিসিটা অবশ্যই ব্যবহার করো, ঠিক আছে? ফার্স্ট অফ অল কেন আমি বলছি এই ব্যাপারটা, দেখো, গভর্নমেন্টে সিট সংখ্যা খুব একটা বেশি নয়, বিশেষ করে সব ভালো কোর্স, সেই সব কোর্সগুলোতে সিট সংখ্যা খুবই নগণ্য। 3 থেকে 4টে খুব ভালো কোর্সে 5টা অবধি ধর নাও, যেমন DMLT, DOTT, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার, DRT মানে রেডিওগ্রাফি যেটা, আর তোমার অন্যগুলো খুব একটা চাহিদা নেই ভালো। এখন একটা নতুন চাহিদা একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রেডিও মানে থেরাপি, রেডিও থেরাপি সেটা এখন একটু চাহিদা হচ্ছে। এছাড়াও আমি ইসি যেটার এখন একটু ভ্যাকেন্সি বেরোচ্ছে, কিন্তু খুব কম। তোমরা SMWBর মানে যারা অ্যাডমিশন নিচ্ছ তারা ভেবেই নেবে যে তোমাদের প্রধানত বেসরকারি দিয়ে করতে হবে, কারণ প্রত্যেক বছর 5 থেকে 6 হাজার ছেলে এটা করে বেরোয়। তার মধ্যে আর মানে গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট খুব কম বেরোয়, খুব কম। হয়তো 5 বছরে একবার করে বেরোচ্ছে এক একটা মানে মানে ডিপার্টমেন্টের। তোমরা দেখে নিতে পারো, ওয়েস্ট বেঙ্গল wbhealth.gov.in তোমরা সার্চ করে দেখে নিতে পারো এই ব্যাপারটা আমি যেটা বললাম। হ্যাঁ, আসলে এবার আমি একটু আলাদা দিকে চলে গেছিলাম, আসলে মূল কথা আসছে। এবার যে প্রশ্নগুলো ছিল, তোমরা কি পারবে? অবশ্যই পারবে, তোমার যদি রিভ্যালিডেশন হয়ে থাকে। আর হ্যাঁ, আর একটা খুশির খবর, এটা বলতে পারো, যদিও পুরোভাবে আমার কাছে মানে এইটার কারেক্ট মানে 100% শিওর নয়, কিন্তু আমি একটা খোঁজ করে জানতে পারলাম যে তোমাদের যে ভেরিফিকেশানটা হবে সেটা SMWB মানে এটা এখানে যা ডিপার্টমেন্ট আছে সবথেকে জঘন্য ডিপার্টমেন্ট, এক কথায় মনে রাখতে পারো, সবথেকে গুরুত্ব যাকে বলা হয়। মানে কী বলবো, মানে শুয়ে থাকলে শুয়েই থাকবে, ঠিক আছে? ওদের কাছে আশা ছেড়ে দাও যে ওরা নিজেরা ভেরিফিকেশন করবে। তোমাদের ভেরিফিকেশনটা হবে, ধরে রাখতে পারো তোমার যে কলেজে ভর্তি হবে সেই কলেজই, ঠিক আছে? তাহলে তোমাদের মধ্যে একটা হিউজ টাইম পাচ্ছ, ঠিক আছে? একটা হিউজ টাইম পাচ্ছ তোমরা ওবিসিটা বার করার জন্য। তোমরা পুজোর শেষই যাদের বেরোনি এখন অবধি, তোমরা SDOতে যাও, কথাবার্তা বলো, আশা করছি তারা যত সম্ভব সাহায্য করবে। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে অন্য বছর যেটা হতো মানে অফলাইন কাউন্সিলিংয়ে, যে আগে ST SC OBCদের ডাকা হতো, তারপর জেনারেলদেরকে ডাকা হতো, তাহলে এই বছর কি তারা মানে ST SC তারা তারা নিজেদের সিটি কি আবেদন করবে? বাট মানে তারা কি নিজেদের সিটি মানে তাদের মানে কাউন্সিলিংটা হবে, নাকি তার জেনারেলও চান্স পাবে? এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, যে তোমরা যেমন সাজাবে খুব সাজানোটা ভালোভাবে করো। তোমরা
এইখানে একটা অটোমেটেড একটা যেটা আছে নিয়ম আছে, সেটা হচ্ছে তোমরা প্রথমে ওবিসি র্যাঙ্কে দেখা হবে যে তুমি যেগুলো সিলেক্ট করেছো সেগুলো পাচ্ছ কি না। তুমি যদি না পাও তখন জেনারেলে ওইটা অটোমেটিক চলে আসবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, অটোমেটিক জেনারেলে হয়ে যাবে এটা, তখন জেনারেলে সার্চ করবে তো তুমি জেনারেলে পাচ্ছ কি পাচ্ছ। মিটেছে? তৃতীয় প্রশ্ন উত্তর। তৃতীয় প্রশ্ন উত্তর, যে অনেকে বলছিল যে কেমন র্যাঙ্কে কেমন কী পেতে পারি। আমি তোমাকে একটা আন্দাজে জেনারেল আন্দাজে বলে দিচ্ছি যে তোমার 2000-এর মধ্যে হলে, 2000 থেকে 2600-এর মধ্যে হলে তুমি, যে আমি 5টা কোর্সের নাম বললাম, ডিএমএলটি, ডিওটিটি, ডিসিসিটি, ডিআরটি, ইসিজিটাকেও ধরে নিতে পারো এখন, এইগুলো পেয়ে যাবে ভালো ভালো কলেজে। ঠিক আছে, কিন্তু যখন তোমার র্যাঙ্কটা মোটামুটি 3000-এর কাছাকাছি চলে যাচ্ছে তখন ফার্স্ট রাউন্ডে পাওয়া মুশকিল হবে, কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবে, কারণ অনেকে আছে যারা অ্যাডমিশন নেবে না। ঠিক আছে, অন্য বছর, এই বছর কিন্তু খুব টাফ হবে তোমাদের জন্য, আমি আগেই বলে দিচ্ছি। কারণ অন্য বছর, আগের বছর এর সংখ্যাটা ছিল প্রায় 6000-এর কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল মাত্র, সেটা এই বছর দাঁড়িয়েছে 13,000। তাই এইবারে খুব টাফ ব্যাপারটা।